শারীরিক দুর্বলতা তাদের জন্য স্পেশাল একটা আইটেম আজকে আমি তৈরি করে দেখাবো। এটা অনলি যে আপনি শারীরিক দুর্বলতার জন্য এরকম না, বাচ্চারাও খেতে পারবেন যারা হচ্ছে 5 বছর বা 6 বছরের উপরে আছেন, এবং বৃদ্ধ যারা আছেন যাদের একেবারে বেশি হাই প্রেশার নাই তারাও খেতে পারবেন। তবে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, খুবই এনার্জেটিক একটা আইটেম। রেসিপিটা বিশেষ করে আমরা নর্মালি র মধু খেয়ে ফেলি অনেকে, কিন্তু র মধু না খেয়ে এটাকে একটু প্রসেস করে যদি আপনারা খান তাহলে আপনার একবার তৈরি করলে 1-1.5 মাস 2 মাস আর তৈরি করতে হবে না, বাট কাজের দিবে, মানে সেই জিনিস একটা। আমি আজকে রেসিপিটা দেখাই, প্রসেসটা। এটা অনেকে আমরা অনলাইন থেকে অনেক প্রাইস দিয়ে কিনতে হয়, কিন্তু প্রসেস জানা থাকলে বাসায় একটু তৈরি করলে দেখা যাচ্ছে এত প্রাইস দিয়ে কিনতে হবে না। সো আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ব্ল্যাক গার্লিক হানি যেটাকে বলি আমরা, সেই ব্ল্যাক গার্লিক হানিটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখাবো। এটা হচ্ছে একটা মার্কিন কাপড়, পাতলা একটা মার্কিন কাপড়। আপনারা গামছাও নিতে পারেন এবং হচ্ছে যে কোনো ডাস্টারও নিতে পারেন, তোয়ালও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাথায় রাখবেন যে কাপড়টা রাখবেন সেটা যাতে রং না ছাড়ে। আপনি গামছা নিছেন, গামছা কিন্তু রং ছাড়বে। এরকম সাদা একটা কাপড় নেবেন, রং যাতে না ছাড়ে। তারপরে যে দেখেন এখানে আমি 1.5 কাপ রসুন ছিলে নিয়েছি। রসুনগুলো আমি এইভাবে কাপড়ের ভিতরে এইভাবে নিচ্ছি, এই যে এইভাবে, এই যে। এখন দেখেন কাপড়টা নিলাম, এইভাবে করছি। এভাবে করার পরে এই যে কাপড় যে বাজ করছে, বাজ করার অংশটা উপরে আছে। পাতিল একটা মোটা একটা পাতিলা নিছি, নেওয়ার পর এই যে বাজ করার অংশটা নিচে, এই যে দেখেন নিচে নিচে নিচে। কি কারণে? এখানে লাগলে সরাসরি হিটটা লাগবে, রসুনটা পুড়ে যাবে, বাট নিচে যখন কাপড়গুলো থাকবে এই এই ইয়েটা কি বলে, এই গোল্লাটা একটু উঁচা থাকবে, এই জন্য এইভাবে। তারপরে এখানে এই যে দেখেন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি এভাবে ঢাকনা দিলাম। ঢাকনা দেওয়ার পর চুলার আঁচ দিচ্ছি। আঁচ প্রথম 2 মিনিট একটু হিট বেশি থাকবে, যখন ভিতরে উতরাবে পানি। আমি একটু খুলে দেখাচ্ছি, এটা খোলার প্রয়োজন নেই, দেখাই আমি আপনাদেরকে। আর যেটা মাথায় রাখবেন অবশ্যই মোটা পাতিলা দিবেন। আপনাদের যদি এরকম আয়রন কাস্ট প্যান না থাকে তাহলে আপনারা কি করবেন, মাটির পাতিলা দিবেন, মাটির খোয়া বা মাটির যে কোনো পাতিলায়, অথবা মোটা যে কোনো কড়াইতে দিতে পারেন, দস্তার কড়াইতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টিলের মোটা যে পাতিলাগুলো আছে সেগুলো দিতে পারেন। দেওয়ার পর এটা 20 মিনিট আপনার স্লো আছে, 20 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, রসুনগুলো একবারে নরম হয়ে যাবে। নরম হওয়ার পর নেক্সট যে প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে 20 মিনিট, তবে 2 মিনিট পর যখন পানিটা উতরাবে আমি দেখাচ্ছি। 2 মিনিট পর পানিটা উতরানোর পরে আপনার চুলার আঁচ একবার কমিয়ে রাখতে হবে। এই যেখানে দেখেন পানিটা উতরাচ্ছি, তখন কি করবেন, চুলার আঁচটা একেবারে ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কম করে দিবেন। ভিতরে পানিটা একেবারে কম থাকবে, ভিতরে মানে পানি একবার শুকিয়ে যাবে, শুকিয়ে পোড়া পোড়া লাগবে, কোনো অসুবিধা নেই। তবে এইভাবে ঢাকনা দিয়ে আপনি 20 মিনিট রাখবেন। 20 মিনিট পর একেবারে সফট হয়ে যাবে রসুনগুলো। তারপর দেখাচ্ছি নেক্সট প্রসেস। ও 20 মিনিট পর নিয়ে আসতেছি। তারপর রসুনগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপড় পুড়ে গেছে কিন্তু রসুন পুড়ে নেই, এটি হচ্ছে মেন টেকনিক। আর এই যে দেখেন রসুনগুলো আসলে কত সফট হয়েছে, আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দেন, একদম সফট, একেবারে সফট। এখন এই রসুনটা ঠান্ডা করে নিতে হবে, কারণ রসুন যদি ঠান্ডা না করেন, মধুর সাথে মিক্স করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার মধুর যেই গুণাবলী সেটা নষ্ট হয়ে যাবে। মধুর গুণাবলী নষ্ট করা যাবে না। সো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি, এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক। ব্ল্যাক গার্লিকটা মূলত আসলে খুবই পাওয়ারফুল একটা আইটেম। এটা আমরা অনেকে জানি, এটা অনেক প্রাইস দিয়ে আমরা কিনতে হয়। এটা আপনার ফিটফুইলে পেয়ে যাবেন। ফিটফুইলের ওয়েবসাইট এবং হটলাইন নাম্বার আমি দিয়ে দেবো। ফিটফুইল আপনাদের জন্য আমি লঞ্চ করেছি হেলদি আইটেমগুলো নিয়ে। হেলদি আইটেমের সম্পর্কে টিপস থাকবে এবং হেলদি আইটেম রেসিপি থাকবে, এবং এই জাতীয় যে রেসিপিগুলো সেগুলো এখন থেকে ফিটফুইলে পেয়ে যাবেন। ফিটফুইলের পেজ এবং ইউটিউব চ্যানেল, হটলাইন সবগুলো আপনারা একটু কালেক্ট করে নেবেন যারা হেলদি আইটেম পছন্দ করেন। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক, আমি একটু দেখাই। ব্ল্যাক গার্লিক, ব্ল্যাক গার্লিক দিচ্ছি 1 পিস, 2 পিস। আর এই ব্ল্যাক গার্লিক ছাড়াও হবে, যদি এটা না দেন তাও সমস্যা নেই, বাট এটা একটু পাওয়ারফুল জিনিস, এটা আপনারা অনেকে জানেন। 3 পিস, 5 পিস। তারপর এর সাথে দিচ্ছি আমি লংয়ের গুঁড়া। লং দিচ্ছি, ক্লোভস যেটা আর কি, লং লং লংয়ের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আর এলাচির গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আপনারা চাইলে যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা একটু কালো গোলমরিচ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে কালো জিরা মধু। এই কালো জিরা মধুটাও ফিটফুইলে পেয়ে যাবেন। আমি এখানে কালো জিরা মধু দিচ্ছি, আরো 4-5 ধরনের মধু আছে আমাদের কাছে। এই কালো জিরা মধুটা দিচ্ছি। এখানে আমি আপাতত ব্লেন্ড করার জন্য অর্ধেক দিচ্ছি, 250 ml, পরে 500 ml এর সাথে অ্যাড করব। তারপর আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি।
এখানে ব্লেন্ডারে ধরার জন্য আমি হানি পুরাটাই দিচ্ছি, হাফ লিটার হানি দিচ্ছি, মধু। আপনার যে কোনো ধরনের মধু দিতে পারেন, আমি দিচ্ছি কালোজিরা মধু। আর আপনার আমাদের কাছে কালোজিরা, সরিষা সব ধরনের মধু আছে, সুন্দরবনের মধু, চাকের মধু। ফিট ফুইলে আচ্ছা, এখন এটা ব্লেন্ড করে দিচ্ছি। ও, যা টেক্সচারটা হয়েছে না, আর এটা যে অ্যারোমা, স্মেল, জোস। এটা আসলে খুবই পাওয়ারফুল জিনিস, আপনারা বুঝতে পারছেন অনেকেই। সবকিছু আসলে খুলে বলা যায় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। বিসমিল্লাহ। ট্রাস্ট মি, এটা যেমন টেস্ট, কাজের ব্যাপারটা খাওয়ার পরে বুঝবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, যারা এই জিনিসটাই রেডি চাচ্ছেন তারাও কমেন্টস করে বলবেন, আমি রেডি করে দেবো ফিট ফুলের মাধ্যমে।